আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি সম্পদ ব্যবহারে কতটা সতর্ক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ব্যাপারে আসুন আমরা ঘটনাটি শুরু করি। ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন, এর মাধ্যমে তার সংসার চলত। খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন অভ্যাস মতো কিছু কাপড় হাতে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কাপড় হাতে কোথায় চলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজারে যাচ্ছি কাপড় বিক্রি করতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েন তাহলে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে কে? একথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এছাড়া পরিবার পরিজনের ভরণ পোষণ কিভাবে চলবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আমানতদার বলে আখ্যায়িত করেছেন, চলুন তার নিকটে যাই, তিনি আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু বাতার ব্যবস্থা করে দিবেন। উভয়ে হযরত আবু উবাইদার নিকট গেলেন। তিনি সব শুনে তার জন্য ওই পরিমাণ ভাতা নির্ধারণ করে দিলেন যা একজন সাধারণ মুহাজির সাহাবীর জন্য নির্ধারিত ছিল, অর্থাৎ মধ্যস্তরের ভাতা, যাতে কোনো রকম সংসারের খরচ চালিয়ে নেওয়া যায়, কমও নয় বেশিও নয়। এরকম ভাবেই ছিল সাহাবাদের জীবন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পেয়েও তিনি কিরকম জীবন যাপন করেছেন। তিনি পারতেন যে আমি এই দেশের রাষ্ট্রনায়ক, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো, বা আমার জন্য নির্ধারিত অনেক মোটা অঙ্কের ভাতা থাকতে হবে, তিনি পারতেন। আসলে তারা খোদাভীরু ছিল, আল্লাহওয়ালা ছিল, নবীর খাঁটি আশেক ছিল। এই জন্য তাদের মুখ্য দুনিয়া ছিল না, তাদের মুখ্য ছিল আখিরাতের দিকে। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। এর সাথে সাথে আমরা যেন আমানতদার হতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।